চলো আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো তাবাকুশিতে পৌঁছানোর পর আমরা দিনটা ঠিক কিভাবে কাটিয়েছিলাম। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হলো লিভিং এরিয়া, এই হলো একটা রুম, এইটা হলো আমাদের রুম। আমরা যেহেতু 5 দিন আগে বুকিং করেছিলাম তার জন্য অন্য কোনো কটেজ আমরা খালি পাইনি, শুধুমাত্র এটাই খালি পেয়েছিলাম। ছোট হলেও রুমটা খুব সুন্দর করে গোছানো ছিল। আর কোথাও ঘুরতে গেলে আমি আর কিছু করি না করি সবার আগে গিয়ে ওয়াশরুমটা চেক করি। নো ডাউট ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে আমাদের চেক ইন টাইম ছিল 12টায়, কিন্তু আমরা 11টার মধ্যে পৌঁছে গেছিলাম। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমরা ফ্রেশ হয়ে নিলাম আর আমাদেরকে দিয়ে গেল গরম গরম কফি। মনোরম আবহাওয়া, পাহাড়ের সৌন্দর্য আর গরম গরম কফি উপভোগ করতে করতে প্ল্যান করছিলাম বাকি দিনটা কিভাবে কাটাবো। আচ্ছা, কফি খেতে খেতে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে 3 ধরনের কটেজ আছে। আমরা যে কটেজটাতে ছিলাম সেটা ছিল সব থেকে লোয়েস্ট, 1600 টাকা পার হেড। তো আমাদের দুজনের একদিনের জন্য পড়েছিল 3200 টাকা। এখানে আমরা একদিনেরই প্ল্যান করেছিলাম, যেহেতু পরের দিন আমরা দার্জিলিং যাব। তাই অনেক হলো গল্প আর কফি খাওয়া, এবার চলো চারিদিকটা একটু ঘুরে দেখি। হোমস্টের মালিককে জিজ্ঞাসা করায় আমাদেরকে বলল এখান থেকে নিচে নেমে যাও, নিচ থেকে একটা নদী বয়ে চলেছে। আর সেই শুনে তো আমার মাথা আর কাজ করে না। আর এই হোমস্টের সাথে সাথে ওনাদের আছে ছোট্ট একটা নার্সারি, যেখানে ফুটেছিল রং বেরঙের বিভিন্ন ধরনের ফুল, আর প্রজাপতিরা মনের আনন্দে ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল। তারপর আর কি হারিয়ে গেলাম প্রকৃতির কোলে, যেখানে আপন মনে বয়ে চলেছে রংবং নদী। এখন জল কম থাকলেও বর্ষায় এর রূপ হয় আরও দ্বিগুণ। এখানে বসে সময় কাটাতে কাটাতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেল আমাদের কোনো ধারণাই ছিল না। অনেকগুলো ছবি তোলার পর অবশেষে মাথায় এলো খিদের কথা। তার উপর স্নানও করা হয়নি, কারণ এসেছি সেই সকালবেলা আর এখন তো প্রায় দুপুর 2টো বেজে গেছে। তো এবার যাব রুমের দিকে। আর এখানের বিশেষ আকর্ষণ হলো এই ছোট্ট ঝর্ণাটা। হোটেল মালিক আমাদেরকে বলল এখানে স্নান করার কথা। তো যথারীতি গামছা টামছা নিয়ে চলে তো এলাম স্নান করার জন্য, কিন্তু আসার পরে জানতে পারলাম যে এই জলটা কতটা পরিমাণে ঠান্ডা। আমি তো আর এগোনোর সাহসই পাচ্ছিলাম না, যে জলটা এতটাই ঠান্ডা ছিল। আর আমার হাজব্যান্ড তো আমাকে বারবার ফোর্স করছিল নামার জন্য, কারণ আমি জেদ ধরেছিলাম যে এখানে নামবো। হাজব্যান্ড তো বারবার বারণ করছিল, তার সত্ত্বেও আমি নেমেছি। এখন বলছে তোমাকে স্নান করে তারপর উঠতে হবে। তো যাই হোক, ভয়ও খুব করছিল। এটা এতটুকু দেখালেও ওই মাঝখানটা যেখানে ঝর্ণা পড়ছে সেখানটা অনেকটাই ডিপ ছিল। তো যাই হোক, আমি আর নামিনি, কারণ এত ঠান্ডা জলে শরীর খারাপ করে তো লাভ নেই। এই ব্লগে এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।